হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিওলি কুকিং। আমি শিওলি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যে গরম পড়েছে তাই ক্লান্তি ভাব দূর করার জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম রেসিপি আজকে তৈরি করে দেখাবো। তরমুজের আইসক্রিম যেটা ছোট বড় সকলেই পছন্দ করবে। কোনো রকম কেমিক্যাল ও রং ছাড়াই এই তরমুজের আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। এই আইসক্রিম খুব সহজে তৈরি করা যায়। তাহলে দেখে নেওয়া যাক। আমি বাজার থেকে একটা তরমুজ নিয়ে এসেছি। তরমুজটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে কেটে নিব। তরমুজের আইসক্রিম তৈরি করতে আমার লাগবে অর্ধেক তরমুজ। এখন আমি তরমুজের ভিতরের অংশটা একটা চামচের সাহায্যে তুলে নিব। একটা বাটিতে এইভাবে করে আমি সবগুলো তরমুজের ভিতরের অংশ তুলে নিব। তরমুজের লালচে সব অংশগুলো আমি তুলে নিয়েছি। তরমুজের যে একটা এক্সট্রা পানি ছিল সেটা একটা টিস্যু দিয়ে আমি মুছে নিব। আপনারা চাইলে একটা সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারেন। চেষ্টা করবেন সবগুলো পানি মুছে ফেলতে। তরমুজগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এখন তরমুজগুলো ব্লেন্ডারের ঝাড়ে দিয়ে দিব। আর আপনারা চাইলে একটা ছাঁকনি দিয়েও তরমুজের জুস বের করে নিতে পারেন। তরমুজটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে তরমুজের জুসটা ছেঁকে নিব, যেন কোনো তরমুজের বিচি না থাকে। আর তরমুজের এই আইসক্রিমটা তৈরি করতে অবশ্যই তরমুজের জুসটা ছেঁকে নিতে হবে। তরমুজের জুসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও একটা ব্লেন্ডারে ঝাড় নিয়েছি, তার মধ্যে তরমুজের জুসটা ঢেলে দিব। তরমুজের জুসটা ঢেলে নেওয়া হলে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। দুইটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিব। আপনারা চাইলে আইসক্রিমের পরিমাণ কম বেশি বাড়িয়ে নিতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে দিব। মিষ্টির পরিমাণ কম বেশি দিতে পারেন। এখন একটু ব্লেন্ড করে নিব। এবার দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে অনেক ভালো লাগবে। এখন আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি তরমুজের আইসক্রিমটা যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিব। আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন র্যাপিং পেপার দিয়ে মুখটা বন্ধ করে নিব। র্যাপিং পেপার দিয়ে মোড়ানো হয়ে গেছে। এখন তরমুজের আইসক্রিমটা সেট করার জন্য 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। ততক্ষণে আইসক্রিমটা আইস হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। এইভাবে আইসক্রিমটা তৈরি করলে ছোট বড় সবাই খুশিতে পঞ্চমুখ হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। আমি এখন সবগুলো স্লাইস করে কেটে নিব, কারণ এইভাবে তরমুজটা কেটে নিলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল তরমুজের আইসক্রিম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।